ভয়ঙ্কর আগুনের মধ্যে থেকেও নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করেননি মাহারিন চৌধুরী। তার চিন্তাটা ছিল আসলে বাচ্চাদের নিয়ে। নিজের সন্তানের মতোই নাকি দেখতেন সবাইকে। সেটার সাক্ষ্যই দিচ্ছে মাইলস্টোনের শিক্ষার্থীরা। মা কি আর সন্তানকে আগুনে ছেড়ে আসতে পারেন? পারেন না। মাহারিন চৌধুরীও পারেননি। 1000 ডিগ্রির আগুনের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে বাঁচিয়েছেন অন্তত 20 জনকে। তারপর একরাশ হাহাকার সবার হৃদয়ে ছড়িয়ে দিয়ে মরে গেলেন টিচার থেকে মা হয়ে ওঠা মাহারিন চৌধুরী। উত্তরার মাইলস্টোন কলেজে সোমবার যা ঘটেছে তা আসলে চোখে দেখা যায় না, বলা যায় না মুখে। এমন দুর্ঘটনা আগে দেখেনি বাংলাদেশ। পরিষ্কার আকাশ থেকে নেমে এলো ঘাতক বিমান। চারপাশে আতঙ্ক, আর্তনাদ, ধোঁয়া আর শিখার উন্মত্ত নৃত্য। যেন মুহূর্তেই বদলে গেল সাজানো পৃথিবীটা। অঙ্গার হতে লাগলো অমিত সম্ভাবনাময় শিক্ষার্থীরা। দিশেহারা হয়ে বাচ্চারা যখন দিকবিদিক ছোটাছুটি করছে, তখন হাত বাড়ালেন মাহারিন চৌধুরী। আগুনের ভেতর থেকে ছোট ছোট হাতগুলোকে টেনে বের করলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা বলছেন অন্তত 20টি প্রাণ তিনি রক্ষা করেছেন। তারপর যখন নিজের পালা এলো, তখন আর কোনো পথ বাকি ছিল না। মৃত্যুযজ্ঞের মধ্যেও জীবন বাঁচানোর প্রতীক হয়ে রইলেন মাহারিন চৌধুরী। শিক্ষার্থীরা তাকে এখন হিরো বলছে, শ্রদ্ধা জানাচ্ছে প্রাণ দিয়ে। জানা গেছে বনেদি পরিবারে জন্ম হয়েছিল মাহারিন চৌধুরীর। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপন চাচাতো ভাই এম.আর. চৌধুরীর কন্যা। জীবদ্দশায় নিজেও একথা বলেছেন বেশ কয়েকবার। তবুও এই পরিচয় কখনো সামনে আনেননি তিনি, নেননি কোনো প্রতিদান বা সুবিধাও। জীবনটা ছিল তার সাদামাটা নিবেদিত শিক্ষকতার। এমনটাই বলছেন তাকে কাছ থেকে দেখা মানুষরা। মাইলস্টোনে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতেন মাহারিন। সোমবার তিনি বাচ্চাদের গেট পার করার দায়িত্বে ছিলেন। তখনই আঘাত হানে ঘাতক বিমান। দগ্ধ হন মাহারিন চৌধুরী। কিন্তু সে অবস্থাতেই বাচ্চাদের গেটের বাইরে বের করেছিলেন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় মাহারিন চৌধুরীকে। চিকিৎসকরা জানান শরীরের শতভাগই দগ্ধ হয়েছিল তার। আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি। শেষ পর্যন্ত সোমবার রাতে সেখানেই তার মৃত্যু হয়। যদিও মায়ের মতো এমন আপনজনকে মৃত মানতে চায় না শিক্ষার্থীরা।